হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা কী নিয়ে সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো আজকে হচ্ছে 10ই ফাল্গুন, আজকে আমাদের গ্রামে জলসা। তো এখন আমরা জলসা দেখতে যাব। দেখো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, বৌদি, মা, আমি, আর ওদিকে দাদাও রেডি হচ্ছে। সবাই মিলে যাবো। তো জানি না তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো, যতটুকু পারবো তোমাদের সাথে জলসার ভিডিও শেয়ার করব। তো চলো যাওয়া যাক। সামনেই আমাদের সবার প্রিয় রমজান মাস আসতে চলেছে, তাই এখন সব জায়গাতে রমজান মাস শুরু হওয়ার আগেই জলসা সুসম্পন্ন হবে। এই বৌদিকে বললাম যে একটা ছবি তুলতে, কিন্তু এত লজ্জা পাচ্ছে, কি বলবো, জোর করে একটা ছবি তুলিয়েছি। তো গাইজ অনেক জোর করে আমি দাদা বৌদিকে একটা ছবি তুলিয়েছি। তো গাইজ জলসা আমাদের পাড়াতে হচ্ছে না, জলসা হচ্ছে আমাদের ফকির তলায়। তো আমরা এখন ঘরের জানলা দরজা সবকিছু ভালো করে সব বন্ধ করে দিয়ে যাচ্ছি। চিরদিনেরই স্বভাব, মনে পড়ে না কিছু। নাও নাও, এটা নাও আগে। দাদা রেডি হয়ে গেছে ঠিকই, কিন্তু নামাজি চাদরটা নিতেই দাদা ভুলে গিয়েছে, তাই আবার দরজা খুলতে হলো আমাকে দাদার জন্য। পড়ে নাও একবারে এখনই। এইটা বন্ধ করে গেটটা দিচ্ছি। তো গাইজ দেখো আমার আব্বা এখনো বাড়ি আসেনি, আব্বা বলেছিল নাকি যে বাড়ি আসবে, তো সেজন্য আমরা একেবারে তালা মেরেই চলে এসেছি। আর ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছি গাইজ জলসায় আসতে আমাদের একটু লেট হয়ে গিয়েছে দেখছি, আর কোনো জায়গা নেই ভিতরে, আমরা ফাঁকাই বসেছি বাইরে। আর দেখো উপরে ড্রোন ক্যামেরায় এদিকে শ্যুট হচ্ছে। আমি সেইভাবে ভিডিওটা সুন্দরভাবে আপলোড করতে পারলাম না, সেই জন্য আমি ব্যর্থতার কারণ। অনেক মানুষই অনেক কথা বলতো যদি আমার ভিডিও করা দেখতো, তাই আমি যতটুকু পেরেছি করেছি। ড্রোন ক্যামেরা দিয়েও কিন্তু ভিডিও শ্যুট করেছে, কিন্তু তাতে কারোর কোনো সমস্যা বা দোষ থাকবে না। কিন্তু আমি যেহেতু পাড়ার মানুষ, তাই আমাকে অনেকেই মানা করবে, কারণ আমাকে তারা ধরে পাবে, এটাই হচ্ছে। তাই আমি ভিডিওটা একদম কোয়ালিটি লো করে একদম আচ্ছা করেই আপলোড দিচ্ছি। জলসা শুরু হয়ে গিয়েছে প্রায় অনেকক্ষণ ধরে, এশার নামাজের পর থেকেই জলসা শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছে, আমরা অনেকক্ষণ জলসা শুনতে পারিনি। আধা ঘন্টা মতো জলসা শোনার পরই এদিকে মহিলাদের খাওয়ার ব্যবস্থা চালু হয়ে গিয়েছিল, সবাই এখানে খাওয়ার জন্য লাইন পেতে বসেও ছিল। কি তরকারি দেবে কি না দেবে, অন্ধকারে কিছু দেখাচ্ছে না। করেছেন, কিন্তু আল্লাহ পাক তাদের সঙ্গে সঙ্গে শাস্তি দিয়েছেন। ভেবেছিলাম জলসায় এসে খুব সুন্দর করে একটা ভিডিও আপলোড দিতে পারবো, আর জলসায় যেহেতু মেয়েদের বসার জায়গাটা অন্য, পুরুষদের বসার জায়গাটা অন্য, যেহেতু পর্দা প্রথা চালু রয়েছে সেই কারণে মেয়েদের জায়গাটা অন্য। আর জলসাতে একটা দোকান পাশার মেলা মতো বসেছিল ঠিকই, কিন্তু পরে দেখবো বলে আর দেখার সময়ও হয়নি, কারণ ওদের শরীরটা একটু খারাপ করছিল, সেজন্য আমরা খুবই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। আর পুরুষদের খাওয়ানো হচ্ছে অন্য জায়গায় চেয়ার টেবিলে, আর মহিলারা খাচ্ছে এই রাস্তার মাঝে, এইভাবে লাইন দিয়ে সারি সারি সবাই এখানে খাওয়া দাওয়া করছে। আমি তো জলসাতে খাবো না বলে একেবারে বাড়ি থেকে খেয়েই এসেছি, তাই খাওয়ার কোনো প্রশ্নই নয় আমার। আর শুনছি প্রতি বছর নাকি আমাদের গ্রামের এই জলসাটা মাঘ মাসের 1 তারিখেই নাকি এবার থেকে হবে। আমাদের যে ওরস হয় সবাই মাইক এনে যে রেশারেশি করে, সেই মাইক আনার ব্যাপারটা এবার থেকে বন্ধ করা হচ্ছে, আর তার বদলে প্রতি বছরই জলসা দেওয়া হবে। তো এটা একটি খুবই ভালো কাজ এবং খুবই ভালো সিদ্ধান্ত। মাইক এনে ওই রকম 2 দল রেশারেশি করে এতগুলো টাকা খরচা না করে জলসা দেওয়া খুবই একটা ভালো কাজ, গ্রামের ক্ষেত্রেও খুবই ভালো। তো গাইস আমি জলসাতে নিজেও ভালো মতো ঘুরতে পারলাম না, আর জলসা তলাতেও অনেকক্ষণ ছিলাম না, সেই কারণে তোমাদের সাথে ভিডিওটা খুব একটা ভালো মতো শেয়ার করতে পারলাম না। পরের বছর নেক্সট টাইম আমি আরো সুন্দর করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো আবারও 1 বছর পর অপেক্ষায় থাকবো এই জলসা আসার জন্য।